ওই যে একটা কথা আছে না, রাতে ঘুম আসে না, দিনে চোখ খুলে না। আর রাতে যখন ঘুম আসে না, এটা সেটা দুনিয়ার ভিডিও দেখি, আর রাতেই কেন যেন সব খাওয়ার ভিডিওগুলো সামনে চলে আসে। যখন খাওয়ার ভিডিওগুলো সামনে আসে অবশ্যই কিছু না কিছু খেতে মন চায়। অবশেষে যখন কিছু পেলাম না, চিন্তা করলাম কয়টা মুড়িই খাই। দেখি যে পরে ঘরের মুড়িও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। মাঝরাতে আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন দেখতে পাচ্ছেন মুড়ি ভাজতে কিচেনে চলে এসেছি। পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। আমরা যেহেতু সিদ্ধ চাল খাই, অবশ্যই চালটা সবসময় বাসায় থাকে। এই তো সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে ভালো করে মাখিয়ে এটা হচ্ছে 5 মিনিটের জন্য রেখে দিব। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পানিটা হচ্ছে একেবারে চালে শুষে নিবে বা শুকিয়ে যাবে। এই রেসিপিটা বেশ কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম। ওই যে মাঝরাতে ভিডিওতে ওয়েলকাম করলাম, দেখেন কয়টা বাজে। মোটামুটি আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেছেন, অনেক ভাইরাল একটা ভিডিও। ভাবছিলাম একদিন ট্রাই করব, তো আজ যেহেতু ঘুম আসছে না, চিন্তা করলাম আজকে ট্রাই করা যাক। তো যাই হোক, কথায় কথায় 5 মিনিট কিন্তু চলে গিয়েছে, আর 5 মিনিটের পর কিন্তু আমার চালগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে একটা প্যানের মধ্যে চালগুলো ঢেলে দিয়েছি। যদিও অলমোস্ট চালগুলো শুকনা, তারপরে একটু হচ্ছে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে করে চালের মধ্যে লালচে কোনো কালার না আসে আর কি। আর এখন হচ্ছে আমার বাসায় সব থেকে ছোট যে লোহার কড়াইটা আছে সেটা নিয়ে নিয়েছি। সেটা নেওয়ার একটা কারণ আছে, এটাতে অনেক অল্প তেল লাগে, অল্প তেলে অনেক কাজ করা যায় আর কি। তো আমি হচ্ছে তেলটা ভালো করে গরম করে দেখছিলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। একটা চাল দিয়ে দেখবেন, যদি সঙ্গে সঙ্গে এরকম উপরে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার তেলটা হচ্ছে একেবারে পারফেক্টভাবে গরম হয়েছে আর কি। আর কাজের সুবিধার্থে আমি এমন একটা স্ট্রেনার দিয়েছি যাতে মুড়িটা খুব সহজে এক জায়গায় থাকে। প্রথম যখন দেওয়ার পর মুড়িটা একেবারে উপরে ভেসে উঠছিল চালগুলো আর কি, মনটা কিন্তু একেবারে হচ্ছে খুশিতে নেচে উঠেছিল যে আহা, এবার থেকে মুড়ি আর কিনতে হবে না, যত মুড়ি সব বাসায় বানাবো। বাট কি কাণ্ড ঘটলো সেটা একটু পরে শেয়ার করছি, আপনারা আমার সঙ্গে দেখতেই থাকুন। আমিও কিন্তু আজকে প্রথমেই হচ্ছে ট্রাই করছি। আমি এমনই কয়েকদিন পর পরই হচ্ছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভালো লাগে। তো আমার কাছে মনে হয়েছিল প্রথম যে মুড়িটা ভাজলাম সেটা একটু কম ফুটেছে, এটা হয়তো একটু বেশি সময় রাখলে আর কি একটু বেশি ফুটবে। তো এটা একটু বেশি সময় রাখার কারণে হালকা লালচে হয়ে গেছে। এই যে কিছুটা এরকম হয়ে গেছে, কিছু লাল লাল মুড়ি আছে না, ওই রকম আর কি। কিন্তু খুবই অল্প পরিমাণ চাল নিয়েছিলাম, তারপরে আমার অনেকগুলো মুড়ি হয়েছে। তো এই তো এটা হচ্ছে আমার লাস্ট বেস্ট, বা 3 বারে আমি ভেজেছি। আপনারা যদি কেউ বড় কড়াই নেন তাহলে একসঙ্গে দিতে পারবেন। এটা খুবই ছোট একটা বাটির সমান কড়াই। আমি সবসময় যে ছোটোখাটো কাজগুলো এটাতেই করি অল্প তেলে। এই যে আমার মুড়ি ভাজা একেবারে কমপ্লিট। ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে যে একেবারে পারফেক্ট মুড়ি, ব্যাপারটা তেমন না। কি হয়েছে একটু পরেই বলবো। তো এখন কিছু তো মুড়ি খাইলে হবে বলেন, অন্য কিছু তো খেতে হবে। তাই আমার হচ্ছে ফ্রিজে সবসময় ফ্রোজেন কিছু না কিছুই থাকে, এর জন্য হচ্ছে এনে রাখি। তো চিন্তা করলাম কিছু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বা হচ্ছে আলু ভাজা করে নিই বাংলা ভাষায়। তো এই তো ওই তেলের মধ্যেই হচ্ছে আমি আলুগুলো ছেড়ে দিলাম। যেহেতু অনেক বরফ ছিল, তেল অনেক বেশি ছিটাচ্ছিল আর কি, মাঝরাতে কাজ বেড়ে গিয়েছে, পুরা চুলা একেবারে ভরে গিয়েছে। তো এই তো আমি হচ্ছে অল্প অল্প করে আমি হচ্ছে আলু ভাজাগুলো করে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু ফ্রোজেন কিছু বাসায় থাকলে অনেক সুবিধা হয়, বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে। আমার মেয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। মাঝে মধ্যে রেডিমেড যে চিকেন ফ্রাই আছে সেটাও এনে রাখি। ফ্রোজেন আইটেমগুলোর কিন্তু অনেক সুবিধা। এই যে দেখেন এখন হঠাৎ আমার কাজে লেগে গেল। এখন কিন্তু বাসায় সত্যি বলতে তেমন কিছুই নেই, তাহলে আমি কি খেতাম। তবে মনে চাওয়াটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু আলুর ভাজাগুলো শেষ। এই যে এখন হচ্ছে আমি আপনাদেরকে সেই মূল কারণটা দেখাবো, যেটা আমরা একটু আগে মুড়ি ভাজছিলাম। এই যে আমার সবগুলো মুড়ি ভাজা, এখান থেকে কিছুটা আমি খেয়ে নিয়েছি। সত্যি বলতে আমরা নর্মালি যে মুড়িটা খাই এটা তার আশেপাশেও মনে করেন মুড়িটা চলে 100% ফুলে, তার মধ্যে এটা 50% ফুলছে। বাট এটার গায়ে কিন্তু একেবারে অয়েলি নাই, একেবারে ঝরঝরে হয়েছে। তবে সত্যি কথা বলতে কি, মুড়ি ভাজা থেকে না এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলো ট্রাই করতে পারেন, মানে অনেক বেশি ভালো লাগে। মুড়ি এমনি এমনি খেতে যতটা না ভালো লাগে, এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। ভাজা পোড়া জল কেউ খেতে পছন্দ করেন। আর এই যে এইদিকে হচ্ছে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। তো আমি হচ্ছে উপরে সামান্য পরিমাণ হচ্ছে বিট লবণ দিয়ে দিব, বেশি না, খুবই অল্প। তো আমি একেবারে রিয়েল যে রিভিউ সেটাই দিলাম। অনেকে একেবারে দেখায় যে একেবারে পারফেক্ট মুড়ি, না পারফেক্ট মুড়ি হয় না। আমি কিন্তু ছোটোখাটো সবগুলো টিপসই হচ্ছে আমি ফলো করেছি। তো যাই হোক, এই ছিল আমার মাঝরাতের ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।